মোহনবাগানের সেকালারে একাল ইতিকথা তুলে ধরার মধ্যে দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটে আমরা কখন। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসেবেই পরিচিত, আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরল পুজো উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিতা বারুইপাড়ায় আমরা গজনের থিম এবার মোহনবাগানের সেকালার একাল। সেখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা এবং সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি এবং ইতিহাস তুলে ধরার মধ্যে দিয়েই মোহনবাগানের প্রাক্তন দিনগুলি তুলে ধরেছে মানুষের কাছে। একমাত্র চিন্তা ভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেটাকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটা করার জন্যই আমরা মোহনবাগানের এই থিমটা করেছি, সেকাল একাল মোহনবাগান চিরকাল, যাতে মোহনবাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই মোহনবাগানের ভক্ত। এই জন্যই আমাদের এই প্রচেষ্টা। এখানে এখানে মোহনবাগানের পতাকা আছে। মোহনবাগান কেন আমরা মোহনবাগানি এবং মোহনবাগানের ইতিহাস সম্পর্কে লেখা আছে। মোহনবাগানের প্রত্যেকটা নিখুঁত কারুকার্য বা জিনিস সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যে প্লেয়ারদের যে অবদান আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেইগুলো ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি। আমরা বাচ্চারা করেছি এই আমাদের ছোট্ট প্রচেষ্টা। সঞ্চয়ন মিত্র। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা ছিল একাল সেকালের উপরে। মোহনবাগানে একাল সেকাল, সেই খালি পায়ে বুট জয়, খালি পায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে, একের পর এক সিকোয়েন্সগুলো আমরা একের পর এক তুলে ধরেছি। আপনারা এখানে দেখতে পাবেন যে কীভাবে তুলে ধরেছি। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে। একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল। সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিল যে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, সেই আবেগটা এখনও আছে। সেই ডার্বিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই। সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি, সেই কারণেই এই থিমটা আমাদের। ঠিক আছে, আমাদের সবুজ মেরুন সবসময় জন্য থাকে। আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন, এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসেবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি। হ্যাঁ, এখন তো অনেক ইউনিক থিং আছে, কিন্তু তার উপরে যদি আমরা ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের তো স্বাস্থ্যই জীবন, এটাকে মাথায় রাখতে হবে। যে স্বাস্থ্যটাকে যদি না ভালো করে রাখতে পারি তাহলে কী করে হবে। ফুটবলটা হচ্ছে আবেগের জায়গা। এই আবেগ আর ভালোবাসা, এই জায়গাটাকে আমাদের এই মেলবন্ধনটাকে তৈরি করতে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর মোহনবাগান সেই আবেগের জায়গা, সেই ভালোবাসার জায়গা, আমাদের প্রাণের ক্লাব। এই প্রাণের ক্লাব যদি একটা ছোট একটা মায়ের কাছে পুজোর সময় যদি তুলে ধরতে পারি, সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। এটা এই কারণেই আমরা তুলে রেখেছি। ছোট ছোট খুদেরা এরা চেষ্টা করেছে এইটাকে পুরো নিজের হাতে করে তোলার জন্য। এই প্রত্যেকটা কাজ, একটা কাজও আমাদের কোনো রকমভাবে কাউকে হেল্প নেওয়া হয়নি, সব এই বাচ্চারা করেছে।